অবশ্যই পারবো। একসাথে পড়বো, একসাথে দোয়া করব। আমি থাকবো তোমার পাশে প্রতিটি রাত, প্রতিটি মুহূর্তে। তারপর আবার বলল, সপ্তম মাসে সূরা মুজাম্মিল, যেন রাতে ইবাদতে ওর মন বসে, গভীর রাতে সিজদায় পড়ে কান্না করতে পারে এমন মন চাই। অষ্টম মাসে সূরা ইনশিরাহ, সূরা ওয়াকিয়া, সূরা আদ-দুহা, এগুলো মনে প্রশান্তি আনে, উদ্বেগ কমায়। মা হিসেবে তোমার মনে থাকুক শান্তি, সন্তানের সন্তানের অন্তর ভরে উঠুক পূর্ণতায়। আর নবম মাসে এহসান থেমে যায়, ওর কণ্ঠ ভারী হয়ে আসে। মেহনুর ওর চোখের দিকে চায়, ওর চোখে কুয়াশা। সূরা কাহফ, সূরা কদর, সূরা ইখলাস, ফালাক, নাস, শয়তান থেকে হেফাজতের জন্য, অশুভ থেকে বাঁচার জন্য সন্তান যেন আলোয় জন্মায়, দোয়ার মাঝে ভেসে বেড়ায়। মেহনুর একদম চুপ, মুখে কোনো শব্দ নেই, চোখে শুধু কৃতজ্ঞতা আর ভালোবাসা। এহসান ওর হাত ধরে বলে, সবটাই সহজ হবে ইনশাআল্লাহ। তুমি দরুদ পড়ো বেশি করে, ইস্তেগফার করো আর দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা যেন তোমার অন্তরের কথা হয়ে যায়। মেহনুর ফিসফিসিয়ে বলে। আপনি পাশে থাকলে সব পারবো এহসান। এহসান ওর কপাল ছুঁয়ে বলে, আমি শুধু পাশে থাকবো না, মৃত্যু পর্যন্ত তোমার জন্য দোয়া করব, তোমার জন্য, আমাদের সন্তানের জন্য। একটা দীর্ঘ নীরবতা নেমে আসে। তারপর এহসান ধীরে ওর বুকের কাছে মেহনুরকে টেনে নেয়। রাতটা যেন দুজনেরই নিঃশব্দ দোয়ায় ডুবে যায়। আল্লাহ যেন শুনে নেয় সমস্ত চাওয়া। একটা জীবনের শুরুর আগেই দুটো হৃদয় প্রার্থনা। রাত গভীর হয়ে এসেছে, ঘরের জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে বিছানার এক কোণায়। বাতাসে মিশে আছে একরাশ প্রশান্তি। এহসান মেহনুরের হাতটা নিজের দুই হাতে নিয়ে ফিসফিসিয়ে বলল, জানো মেহনুর, এই সন্তান শুধু আমাদের না, এই সন্তান আল্লাহর পক্ষ থেকে। ও যেন দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হয়, যেন তার জীবনের প্রতিটি অধ্যায়ে থাকে আল্লাহর ভয়, মানুষের প্রতি দয়া। মেহনুর নিচু গলায় বলে, আপনি যা যা বলছেন আমি সব লিখে রাখবো, যেন কোনোদিন ভুলে না যাই, যেন প্রতিদিন আমি সেটার হৃদয়ে ধারণ করি। এহসান আবেগে চোখ বন্ধ করে একটু চুপ করে রইল। তারপর বলল, আমি চাই আমাদের সন্তান এমন হোক যে তার নাম শুনলে মানুষ বলুক, এ তো কারো দোয়ার ফসল। তার চোখে থাকুক হেদায়েতের আলো, তার মুখে থাকুক সত্য, আর তার চরণ যেন চলে ন্যায়ের পথে। মেহনুর এবার একটু হাসে, কাঁধে মাথা রেখে বলে, ও জন্ম নিলে প্রথমবার কোলে নিব, আর আর কোরআনের প্রথম আয়াতটি ওর কানে পড়ে দিব। ইকরা বিসমি রব্বিকুল্লাযী খালাক। এহসান একটু অবাক হয়, ওর দিকে তাকায়। আমার বউ তো আমায় ছাড়িয়ে যাবে দোয়ার দিক দিয়ে। মেহনুর চোখ টিপে বলে, আপনি শিখিয়েছেন সব, আপনি যদি না বলতেন এসব, আমি হয়তো এগুলো অত গুরুত্বই দিতাম না। এহসান চোখ সরিয়ে আবার ছাদের দিকে তাকিয়ে বলে, আমি চাই সন্তান যেন নামাজে শান্তি খোঁজে, কোরআনে সান্ত্বনা পায়, আর দুনিয়ার মধ্যে থেকেও আখিরাতের কথা ভুলে না যায়। তারপর ধীরে ধীরে মেহনুরের কানে মুখ নিয়ে বলে, তুমি রোজ একবার করে ওকে সালাম দিও, যেখানেই থাকুক সে তোমার গর্ভে যেন ছোটবেলা থেকেই বুঝে যায় মায়ের দোয়া, মার কণ্ঠ, মার আদর পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। মেহনুরের চোখ দিয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। সে বলে, আমি এই সন্তানের জন্য সব করব। আল্লাহ যেন আমাকে হায়া ও ধৈর্যের মায়ায় গড়ে তোলেন। এহসান বলে, আল্লাহর কাছে চাইবো যেন আমাদের সন্তান জান্নাতের পথে চলার অভ্যেস নিয়ে জন্ম নেয়, আর যদি কোনোদিনও কখনো সে পথ হারায়, আল্লাহ যেন তোমার কান্না দিয়ে আর আমার সিজদা দিয়ে তাকে ফিরিয়ে আনেন। মেহনুর ধীরে মাথা নাড়ে, কথা বলে না, শুধু এহসানকে জড়িয়ে ধরে চুপচাপ। তাদের নিঃশব্দতা ভাঙে শুধু ঘড়ির টিকটিক আর জানালার বাইরে মিলিয়ে যাওয়া রাতের বাতাস। এ রাত যেন সাক্ষী হয়ে থাকে একটি জীবনের সূচনা, একটি দোয়ার মাত্রা, আর দুইটি হৃদয়ের নিঃশব্দ ভালোবাসা। নিশতি রাত, ঘরের ভেতর হালকা নিঃশব্দ, জানালার বাইরে চাঁদের আলো পড়েছে, বিছানার প্রান্তে যেন সেই আলোয় লুকিয়ে আছে এক চিলতে সান্ত্বনা। নুরি হাঁটছে ঘরে বাঁকানো হয়ে, মুখটা পাথরের মতো শক্ত, দাঁতে চেপে রেখেছে সে, চোখ বুজে রেখেছে, কিন্তু ব্যথা তাকে নিস্তরঙ্গ করে তুলছে। প্রথম দিনের পিরিয়ড, পেটের নিচে টান টান যন্ত্রণা, কোমরে যেন শেকল বেঁধে কেউ টেনে ধরেছে। সে উঠতে পারছে না, বসতে পারছে না, ঘুমও আসছে না, লজ্জায় বুকের ভিতরটা জমাট বাঁধা। মেয়েরূপ পাশে বসে কখনো ওর দিকে তাকিয়ে, কখনো আবার নিজের ল্যাপটপে চোখ রাখছে। নুরি, কি হয়েছে তোর?
বারবার প্রশ্ন করছে মেহেরুব, কিন্তু নুরি কিছু বলছে না। মাথা নিচেও, চোখ বন্ধ। সে জানে বলতেই হবে, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হয় না। কিভাবে বলবে? নিজের স্বামী হয়েও তাকে বলতে এত দ্বিধা কেন জানে না। এত লজ্জা কোথা থেকে আসে নিজেই বুঝে না সে। নিজের কাছে রাখা প্রয়োজনীয় ন্যাপকিনগুলো ফুরিয়ে গেছে। সব সময় ছোট চাচির হাত দিয়ে এসব এনে রাখে, কিন্তু এখন এই রাতে ছোট চাচির কাছে যাওয়া সম্ভব কি? কি বলবে ওনাকে? তার নিজের মুখ দিয়ে তো কিছু বলা হয় না। এদিকে মেহেরুব ধীরে ধীরে বুঝে ফেলছে কিছু একটা ঠিক নেই। ল্যাপটপটা বন্ধ করে ওর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, পিরিয়ড হয়েছে তোর, তাই না? নুরির কান গরম হয়ে ওঠে, মুখ লাল হয়ে যায় লজ্জায়। মাথা নিচেও এক বিন্দু চোখ তুলে তাকায় না সে। মেহেরুব দাঁত চেপে ধমক দিয়ে বলে, তোর লজ্জায় তোকে চুবিয়ে মারবো, শয়তান মেয়ে। এতক্ষণ ধরে ব্যথায় কুকড়ে আছিস, অথচ একটা কথাও বলছিস না আমাকে। আমি তোর স্বামী, আমার সামনেও তো লজ্জা। সে উঠে দাঁড়ায়, পেছনে হাঁটা দেয় কিছুটা। এরপর ফিরে তাকায়, চোখে জ্বলছে মিশ্র অভিমান আর উদ্বেগে। এই তোর সাথে সংসার করব আমি? আমি তোর মাহারাম, অথচ আমার সামনে লজ্জায় মরতে বসিস। এটা আমার জানা উচিত। তুই কষ্টে থাকবি আর আমি নির্বিকার থাকবো, সেটা তুই কিভাবে ভাবলি? নুরি চুপচাপ দাঁড়িয়ে থাকে, মাথা নিচু করে, শব্দ করে না। চোখে শুধু চোখের কোণায় এক ফোঁটা জল ঝুলে থাকে। মেহেরুব তার সামনে এসে কোমল গলায় জিজ্ঞেস করে, প্রয়োজনীয় কিছু লাগবে? গরম পানির ছ্যাঁকা নিবি পেটে? কোমরে ব্যথা করছে? নুরি অবাক হয়ে তাকায় তার দিকে। আপনি এগুলো জানেন? মেহেরুব নিজের কপালে থাপ্পড় মেরে বলে, দূর, এই অবুঝ মেয়েটা আমার হয় কেন? এগুলো জানা কি অস্বাভাবিক? এগুলো খারাপ কিছু নাকি? নুরি নিচু গলায় বলে, খারাপ না। ন্যাপকিন আছে? এই প্রশ্নে যেন মাটিতে গড়িয়ে যেতে ইচ্ছে করে নুরির। একদিকে ব্যথা, অন্যদিকে লজ্জা। সে হেসে ফেলে অসহায়ভাবে, তারপর মাথা ঘুরিয়ে মুখ লুকিয়ে ফিসফিস করে বলে, না নেই, কিন্তু আপনি চিন্তা করবেন না, সকালে পেয়ে যাব। মেহেরুব এবার সত্যিই রেগে যায়। নুরি কখন হয়েছিল? নিঃশব্দে বলে, ঈশান নামাজের পর। মেহেরুব এবার ঠোঁট চেপে ধরে ধমকে ওঠে, বালের লজ্জা পাও তুমি, বাল পাও। কতক্ষণ ধরে কচ্ছপ পাচ্ছিস? একবার বললে হতো না? সে সঙ্গে সঙ্গে মানিব্যাগটা তুলে নেয়, লুঙ্গিটা ঠিক করে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। খবরদার, ঘর থেকে বের হবি না। আমি ফার্মেসি থেকে আসছি। নুরি কিছু বলতে চায়, পারে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে দরজার দিকে। কিছুক্ষণ পর দরজা খুলে যায়। হাতে ছোট একটা প্যাকেট নিয়ে ঘরে ঢোকে মেহেরুব। তার মুখে কড়া ভাব নেই, আছে মমতা মেশানো তাগিদ। সে প্যাকেটটা নুরির হাতে এগিয়ে দেয়। যা, চেঞ্জ করে আয়। নুরি কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা নেয়। চোখে ভেসে ওঠে অদ্ভুত এক কৃতজ্ঞতার আলো। সে তাকায় মেহেরুবের দিকে, নিঃশব্দে অথচ ভেতর থেকে গভীরভাবে ভালোবেসে। বাথরুমে চলে যায় সে। এদিকে মেহেরুব নিচে নেমে আসে। দ্বিতীয়বারের মতো জীবনে রান্নাঘরে পা রাখে, তাও গভীর রাতে। গ্যাস চালায়, চুলার পাশে দাঁড়িয়ে বারবার তাকায় কেটলির দিকে। গরম পানিটা যত্ন করে গরম করে, হাত ছুঁয়ে দেখে যেন পারফেক্ট তাপমাত্রা হয়। তার চোখে ক্লান্তি নেই, বিরক্তি নেই। ঘরের ভেতর আলো ক্ষীণ, দেয়ালে দেয়ালে ছোঁয়া নেমে এসেছে। নুরি চুপচাপ বিছানায় বসে আছে, মুখে একটুও শব্দ নেই, চোখে ক্লান্তির ছাপ, অথচ তার চেয়েও বেশি স্পষ্ট সেই চাপা লজ্জা, যেটা সে বারবার ঢাকতে চাইছে কিন্তু পারছে না। মেহেরুব ধীর পায়ে এসে তার পাশে বসে। শুয়ে যা। নুরি মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। ধীরে ধীরে শরীরটা টেনে বালিশে মাথা রাখে সে। মেহেরুব তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নিঃশব্দে হাত বাড়ি নুরির কামিজটা আলতো করে সরিয়ে নেয় পেটের উপর থেকে। তারপর গরম পানি ভরা পাত্র থেকে একটা পরিষ্কার নরম রুমাল ভিজিয়ে নেয়, হালকা চেপে বাড়তি পানি ঝরিয়ে। সেই রুমালটা নিয়ে খুব যত্ন করে ছোঁয়ায় নুরির পেটে। রুমালের উষ্ণতায় একটু আরাম মিশে যায় নুরির চেহারায়। চোখ বন্ধ করে ফেলে সে। দীর্ঘশ্বাসের মতো একটা শান্তি নেমে আসে মুখে। মেহেরুব তখন নিচু গলায় বলে ওঠে, কণ্ঠে ধরা পড়ে গভীর দায়িত্ব আর মায়া, আমি তোর স্বামী নুরি, আমার সামনে এসব লজ্জা নিয়ে পাবি না তো। এই সময় তোর যত্ন নেওয়া আমার দায়িত্ব। তুই কষ্টে থাকলে সেটা আমারও কষ্ট। এই কষ্ট লুকানোর কিছু নেই, এটা কোনো লজ্জার বিষয় না। একজন দায়িত্বশীল স্বামী হিসেবে তোর পাশে থাকাটা আমার দায়িত্ব, আমার ভালোবাসা।
তার কণ্ঠের উষ্ণতায়, হাতের ছোঁয়ার কোমলতায় নুরির গাল বেয়ে যেন একটা তৃপ্তির ঢেউ বয়ে যায়। মেহেরুব শব্দ না করে হাতের রুমাল আরও একটু আগে গরম পানিতে ডুবিয়ে এনেছে। সেই তোয়ালে এবার আলতো করে নুরির পেটের নিচে চেপে ধরে। ব্যথার তীব্রতায় নুরির চোখ দুটো আপনা থেকেই বন্ধ হয়ে আসে, কিন্তু সে কিছু বলে না, শুধু নিঃশব্দে সহ্য করে যায়। মেহেরুব তার মুখটা কাছে নিয়ে ফিসফিস করে বলে, আর কষ্ট পাচ্ছিস? নুরি শুধু মাথা নাড়ে, চোখ দুটো ভিজে আসে অজান্তেই। এই ব্যথাটা যদি আমি নিতে পারতাম, তোকে এইভাবে দেখতে আমার সহ্য হয় না। তার কণ্ঠের নিচে এক অচেনা কাঁপুনি। পেছনে রাখা মগটা এগিয়ে দেয় সে। নুরি এটা খা, আদা আর দারচিনি বানিয়ে দিয়েছি, গরম আছে এখনো, খেলে একটু আরাম পাবি। ধীরে ধীরে উঠে বসে, হাত বাড়িয়ে মগটা নেয়, ঠোঁটে কাপ ছুঁয়ে এক চুমুক নেয়। এরপর বিছানায় হেলান দিয়ে চুপ করে বসে থাকে কিছুক্ষণ। মেহরুব তখন তার পেছনে বসে দুই হাত দিয়ে পিঠটা আস্তে আস্তে ম্যাসাজ করতে থাকে। এভাবে ভালো লাগছে? হুম। একটা ছোট শব্দ, কিন্তু তাতে অনেক প্রশান্তি মিশে আছে। তালুকদার বাড়ির উঠোন যেন আর উঠোন নয়, এ এক রক্তস্নাত যুদ্ধক্ষেত্র। রোদ পড়েছে মাথার উপর, কিন্তু চারদিকে কেমন গা ছমছমে। আকাশ পর্যন্ত যেন থমকে গেছে। সে আকাশের নিচে দাঁড়িয়ে তালুকদার পরিবারের নারীরা আজ এক ভয়াল নাটকের দর্শক। বড় তালুকদার বাড়ি আবারও আজ তার রং লাল, পুরুষদের রক্তে লাল। মেহিনুর দাঁড়িয়ে আছে বেলকনিতে, পর্দার ফাঁক গলে দেখছে সবকিছু। চোখ স্থির, ঠোঁট নিঃশব্দ, পা যেন মাটি হয়ে গেছে ওর। এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি দেয়াল আজ সাক্ষী এক ভয়ঙ্কর প্রতিশোধের। তিনজন পুরুষ, জসিম জমিদার এবং তার দুই ভাই সহ ওদের উঠোনে বাঁধা খুঁটির সঙ্গে। মুখে গামছা গোজা, শরীর কাঁপছে, চোখে আতঙ্ক। তারা এসেছিল 3 দিন আগে, ভেবেছিল শেষবার দেশে এসে সব বিক্রি করে পালাবে। ভাবেনি যে এহসান অপেক্ষা করে আছে রক্তচক্ষু নিয়ে এক ভয়ঙ্কর শাস্তি হাতে। তাদের ভাই এরিক, যার মৃত্যুতে ভেঙে গিয়েছিল এহসানের সবকিছু। সে ছিল শুধুই ছুতো, আসল আগুন জমেছিল অনেক আগেই। তার বোনের ধর্ষণ, তার মা বোনদের আত্মঘাতী আর্তনাদ, সেই যন্ত্রণা আজ উগরে দিচ্ছে এহসান। প্লাস দিয়ে একে একে তুলে নিচ্ছে ওদের হাতের নখ। কোনো তাড়াহুড়ো নেই, এক একটা চিৎকার যেন এক একটা শ্লোক প্রতিশোধের। জসিম আর তার ভাইয়েরা গর্জন করছে যন্ত্রণায়, কিন্তু এই চিৎকারেই তৃপ্তি এহসানের ঠোঁটে। সে হেসে বলে, আরো কর। সেদিন আমার বোনেরা করেছিল এমন চিৎকার, আমার ভাই করেছিল, আর তোরাই ছিলি তার কারণ। এনাম গর্জে ওঠে। তাদের চোখের সামনে দাঁড়িয়ে এলি, জসিমের মেয়ে, এরিকের বোন, বাধা, কাঁপছে পুরো শরীর, চোখ জ্বলে ভিজে উঠছে, মুখে আতঙ্ক জমে বরফ। এহসানের বাবা মনিরুল সাহেব, চোখে প্রশান্তির রেখা। আজ তার ছোট ছেলেকে দেখে বুক ভরে উঠেছে। তিনি চুপচাপ দাঁড়িয়ে দেখছেন এই নরকনাট্য, যেন তার রক্তের প্রতিশোধ। চামড়া তুলে ফেলা হচ্ছে, শরীরের অর্ধেকটা নয়, ধীরে ধীরে টেনে তোলা হচ্ছে, যেন যন্ত্রণার প্রতিটি বিন্দু উপভোগ করা যায়। চিৎকার করছে জসিম, কিন্তু চারিপাশে বাতাস চুপ। চোখ উপড়ে ফেলা হয়, দেখার অধিকার কেড়ে নেওয়া হয়, কলিজা ছিঁড়ে আনা হয়, রক্তে ডুবে যায় উঠোন। তবুও থেমে নেই এহসান। শেষ অপমানটা বাকি, তাদের পুরুষত্ব কেটে ফেলা হয়। কেন? কারণ তারা ছিল ধর্ষক। এলি এতক্ষণে মুখে বমি নিয়ে অচেতন হয়ে পড়ে যায় মাটিতে। দু একজন মহিলা ওকে তুলে নিয়ে ছুটে চলে যায় হাসপাতালের দিকে। আর বাড়ির অন্য মহিলারা, তারা চুপ, আড়াল থেকে দেখছে সব। ভয়ে নয়, লজ্জায় নয়, বিচারে তৃপ্তি নিয়ে দেখছে। মেনুরের মুখে আজও খিচে আছে, কিন্তু চোখে এক বিন্দু পানিও নেই। এই রক্তাক্ত দুপুরে তালুকদার বাড়ির আকাশে আজ একটাই সুর, প্রতিশোধ, রক্ত, ন্যায্যতা। চারিদিকে রক্তের গন্ধ, কান পাতলেই ভেসে আসে অস্পষ্ট আর্তনাদ। আর সেই আর্তনাদের উপরে দাঁড়িয়ে আছে এহসান, তার চোখে তৃপ্তি, মুখে বিষাক্ত প্রশান্তি। হাতের তালুতে ধরে আছে রক্তমাখা 3টি কলিজা, জসিম ও তার 2 ভাইয়ের। তাদের বুক ছিঁড়ে হৃদয় উপরে এনে সে দাঁড় করিয়েছে 3টি রক্তাক্ত টুকরো ঠিক নিজের বাবার সামনে। এক হাতে সে চিপে ধরছে শরীরের রক্তমাখা অংশ, রক্ত টপ টপ করে ঝরছে এক বড় বালতিতে। পাত্র যেন কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে প্রতিশোধের রক্তে। এহসান হাঁটু গেড়ে বসে বালতিতে তুলে ধরে নিজের বাবার সামনে, চোখে কান্না, ঠোঁটের রাগ। নরম কিন্তু কাপা কণ্ঠে বলে, আব্বা, দেখুন, দেখুন কত রক্ত। এটা ওদের রক্ত, ওদের কলিজা, যাদের জন্য আমাদের রক্তে গোসল করতে হয়েছে, আপনজনদের রক্তে ভিজে যেতে হয়েছে বারবার।
যাদের জন্য আমাদের মরতে হয়েছে প্রতিটি মুহূর্তে, আফসোসে আর আফসোসে। মনিরুল সাহেব এক নিঃশ্বাসে দম ছাড়েন। তার চোখে অশ্রু, কিন্তু সেটা ব্যথার নয়, প্রশান্তির। তিনি হাত রাখেন এহসানের কাঁধে, গলায় গভীর কণ্ঠের ধ্বনি। ধন্যবাদ বাবা, আমার মনের ক্ষোভ পূর্ণ করেছিস। আজ আমি হালকা হয়েছি। এহসান চুপচাপ দাঁড়িয়ে হাত থেকে কলিজার টুকরোগুলো ফেলে দেয় রক্তাক্ত মাটিতে। রক্তমাখা হাত নিজের সাদা পাঞ্জাবিতে মুছে ফেলে, তারপর বাবার হাত শক্ত করে আঁকড়ে ধরে, চোখ নামিয়ে ঠোঁট ছুঁয়ে বলে, এটা আমার কর্তব্য আব্বা, এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। মনিরুল সাহেব নিজের কাপা হাত বুলিয়ে দেন এহসানের মাথায়। এই হাত ছিল অনেক বছরের চাপা কান্নার প্রশান্তি। তারপর এক নিঃশ্বাসে দাঁড়িয়ে উঠে পড়ে এহসান। পেছনে দাঁড়িয়ে থাকা দুই ভাই এনাম ও ইমরান, যারা আজ পর্যন্ত বুক চেপে রেখেছিল যন্ত্রণায়, এহসান ছুটে গিয়ে শক্ত করে তাদের জড়িয়ে ধরে। তিন ভাই রক্তে মাখা মুখে, রক্তে ভিজে যাওয়া জামা কাপড় আর ভাঙা ভাঙা কান্নায় এক হয়ে যায়। এহসান গর্জে ওঠে কান্নার ভেতরেও, আমরা পারছি ভাই, আমরা পেরেছি। আমরা আমাদের ভাইদের রক্তের প্রতিশোধ নিতে পেরেছি, আমরা পেরেছি। চারিদিকে শুধু তাদের কণ্ঠ। তালুকদার বাড়ির দেয়ালগুলো যেন সেই গর্জন ফিরিয়ে ফিরিয়ে দিচ্ছে। আমরা পেরেছি। এই ভয়ঙ্কর দিনটার প্রতিশোধ পূর্ণ হলো, কিন্তু হৃদয়ের রক্ত ছাড়া আখ্যান শুরু হলো নতুন করে। এহসান ঘরে আসে, গোসল করে পবিত্র হয়ে আজ তার সাধনা পূর্ণ হলো। ক্ষোভ মিটে গেছে, দীর্ঘ একটা চাপা অভিমান, অসহায় রাগ, যন্ত্রণায় ছেঁড়া বুক, সব যেন ধুয়ে মুছে এক পবিত্র সান্ত্বনায় মিলিয়ে গেছে। ঘরে এসে দেখে মেহনুর পেট ধরে ধীরে ধীরে হাঁটছে। ওর মুখে একরাশ ক্লান্তি, তবু এক অপার মমতা মিশে আছে চোখের পাতায়। এহসানের বুকের ভেতরটা নরম হয়ে যায়, অদ্ভুত এক শান্তি ছড়িয়ে পড়ে পাশে। সে এগিয়ে আসে ধীরে ধীরে মেহনুরের দিকে, যেন কোনো অপরাধী আসছে তার প্রিয় বিচারকের সামনে। কিন্তু মেহনুর ওকে দেখে কেমন এড়িয়ে চলে, মুখ ঘুরিয়ে নেয়, গন্তব্যে এগোয়। এহসান থমকে দাঁড়ায়, তার চোখে খানিকটা আক্ষেপ, খানিকটা বোঝার চেষ্টা। সে আলতো করে মেহনুরের হাত ধরে, যেন ছায়া ছুঁয়ে দেয়, তবে হাতের স্পর্শে বাধা হয়ে দাঁড়ায়, যাতে মেহনুর আর এগোতে না পারে। মেহনুর বিরক্তি নিয়ে দাঁড়িয়ে পড়ে, চোখে মুখে বিরক্তি আর রাগের রেখা স্পষ্ট। তারপর এক দীর্ঘশ্বাস ছেড়ে চোখ তুলে তাকায় এহসানের চোখে। কি হলো? শব্দগুলো মুখ থেকে বেরোলেও চোখের ভাষায় ছিল গাঢ় ক্ষোভ। এহসান হালকা বাঁকা চোখে তাকায়, ঠোঁটের করে চাপা এক অভিমান আর কৌতুকের রেখা। আমার তো কিছু হয়নি, তোমার কি হলো? এভাবে এড়িয়ে যাচ্ছ কেন? মেহনুর ভ্রু কুঁচকে কপালের মাঝখানে চিন্তার ভাঁজ ফেলে বলে, অদ্ভুত, আমি এড়িয়ে যাব কেন? আপনাই, আমি নিচে যাচ্ছি, দিন। তার গলায় ছিল যে তার ঠান্ডা প্রতিরোধ। এহসান ওর হাতটায় আরেকটু চেপে ধরতে চায়, যেন এক অসহায় আকুতি জমে আছে আঙ্গুলের ফাঁকে, কিন্তু মাঝি পথেই থেমে যায়, নিজেই সামনে চলে আসে। চোখে ছিল কিছুটা সংকোচ, কিছুটা স্নেহ। মেহনুর এটা দেখে ক্ষুব্ধ হেসে ওঠে, এক ধরনের তিক্ত বিদ্রুপ সেই হাসিতে। তার দিন, আরো জোরে হাতটা টান দিন। এখন তো দিবেন না, কারণ এখন যে আপনার সন্তানের কষ্ট হবে, তাই নয়তো? আমার হাত ধরে একদিকে এক হ্যাচকা টান, ওদিকে আরেক হ্যাচকা টান দিতেন, স্বার্থপর পুরুষ। কণ্ঠে বিষ মেশানো অভিমান। এক গর্ভবতী নারীর ভেতরের সমস্ত আবেগ যেন আছড়ে পড়ল সেই কয়েকটা বাক্যে। এহসান মুচকি হেসে ওঠে, সে জানে তার এই মেয়েটা রেগে গেলে বানের জলের মতো সব ধুয়ে দেয়, যা মুখে আসে তাই বলে। তবুও সে রাগে যতটা ভয়ঙ্কর, ততটাই প্রেমে কোমল। সে মেহিনুরের ঠোঁটে নিজের শাহাদাত আঙ্গুল ছুঁয়ে দেয়, অন্য হাতটা আলতো করে রাখে মেহিনুরের পেটে। তার কণ্ঠে ছিল চাপা অনুরোধ আর একরাশ আদর। হুশ, এত রাগ করো না, সন্তানের সামনে বাপ মায়ের ঝগড়া করা উচিত না। মেহিনুর তার হাত সরিয়ে নেয় নিজের কাছ থেকে, মুখ ঘুরিয়ে নেয়। চোখের কোণে জমে থাকা অশ্রুটা সে লুকাতে চায়, তবু গলার স্বর কাঁপে কিছুটা। আমি কারোর সাথে ঝগড়া করছি না। দাম আছে আমার কোনো কথার কারোর কাছে যে আমি তার সাথে ঝগড়া করব? তার কণ্ঠে ছিল আত্মসম্মান আর এক টুকরো দুঃখ। এহসান মেহিনুরের গাল টেনে বলে, এত নাটক করিস না কবুতরের বাচ্চা, আমি জানি তুই রেগে আছিস আমার উপর। মেহিনুর দাঁত চেপে বলে। তাহলে এটাও তো জানেন কেন রেগে আছি। এহসান মেহিনুরের গালে হাত রেখে চুপচাপ তাকিয়ে থাকে ওর চোখে। তার গলায় ছিল অনুতাপ, অনুরোধ আর ভাঙা প্রতিজ্ঞার পুনর্গঠনের দৃঢ়তা। এটাই শেষ, আমি আর এভাবে কাউকে মারবো না, সত্যি। মেহনুর ধীরে ধীরে নিচের গাল সরিয়ে নেয়, যেন মন থেকে এখনো সরিয়ে ফেলতে পারেনি ক্ষোভটা। সে ফিসফিস করে বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। এহসান শান্ত দৃঢ় গলায় বলে। এহসান তালুকদার মিথ্যা প্রতিশ্রুতি দেয় না।
মেহনুর চোখ সরু করে তাকায়, ঠোঁটে একটা দ্বিধাময় হাসি, চোখে সংকটের ঝড়। আর যদি তা হয়? এহসান মুচকি হেসে বলে। মেহনুর তুমি নিজ হাতে শাস্তি দিও। বিছানায় বসতে বসতে ঠান্ডা স্বরে বলে, তার শাস্তি স্বরূপ আপনি আমায় হারিয়ে ফেলবেন, চলে যাব আপনার ছেড়ে। সে এক বাক্যে যেন বজ্রপাত হয় এহসানের কলিজায়। চোখের সামনে ঘন কালো হয়ে আসে, মাথার ভেতর টং করে বাজে একটা শব্দ। চলে যাওয়া? এই নারী এত সহজে? সে দমবন্ধ অনুভব করে, কষ্টে গলা শুকিয়ে আসে। সে ধীরে ধীরে এগিয়ে আসে মেহিনুরের দিকে, তার পাশে বসে নিচু গলায় জিজ্ঞেস করে, কিছু খেতে ইচ্ছে হচ্ছে বলো আমায়। এতদিন ধরে তো ভালো মতো খাচ্ছ না। কিছুই না, শুধু পান্তা ভাত ছাড়া। মেনুর এক দৃষ্টিতে তাকিয়ে বলে, তো আর কি করব? পান্তা ভাত ছাড়া আর কিছু গিলতে পারলে তো খেতাম, তবে মেহনুর থেমে যায়। এহসান অস্থির হয়ে উঠে পড়ে। তবে কি বলো, কি খেতে চাও বলো আমায়। মেহনুর ধীরে বলে, মনে হচ্ছে যদি শুটকি ভর্তা হয় তবে খেতে পারবো। এহসান হেসে বলে, সেই হাসিতে শান্তি, আনন্দ, আবার দায়িত্বের ছোঁয়া। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। সে উঠতে নেয়, মেহিনুর তার হাত ধরে তাকে থামিয়ে দেয়। চোখের চাহনিতে যেন অনুনয়, যেন চায় এখনই যেও না। ইশারায় বসতে বলে। এহসান আলগোছে বসে পড়ে ওর পাশে। মেহিনুর মাথা এলিয়ে দেয় ওর কাঁধে, চোখ বন্ধ করে নিঃশব্দে শ্বাস নেয়, যেন ওর বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো একটু শান্তি চায়। এহসান মুচকি হেসে হাত বুলিয়ে দেয় তার প্রিয়তমার মাথায়। তার ঠোঁট কাঁপে এক নীরব প্রার্থনায়। এই নারী, এই প্রেমিকা, তিনি তো তার শ্রেষ্ঠ নিয়ামত, যাকে ধরে রাখতে পারে রবের এক অনন্ত করুণা। এহসান হাতে এক খুদে সাদা কালো ছোপ ছোপ রঙের বিড়াল নিয়ে বাড়িতে প্রবেশ করে। বাইরে তখন রোদের ঝিলিক, হালকা বাতাস, একটা প্রশান্ত দুপুর। ঘরে ঢুকেই ডান দিকের ছোট ঘরে ঢুকে পড়ে। ওখানেই ওর ভাইপো ভাতিজিরা খেলছে। বিড়ালটা ওদের দেখিয়ে দেয়, এই দেখো, তোদের জন্য একটা চমক নিয়ে এলাম। বাচ্চার আনন্দে চিৎকার করে ওঠে, ছোট ছোট হাতগুলো বিড়ালের গায়ে বুলিয়ে দেয়। বিড়ালটাও মিউ মিউ করে মাখামাখি ভালোবাসা বিলিয়ে দেয়। কিছু সময় ওদের সাথে কাটায় এহসান, চোখে মুখে প্রশান্তির রেখা। তবুও কোথাও এক ব্যস্ত ক্লান্তি ভর করেছে চোখের কোণায়। বিড়ালটাকে নিয়ে আবার উঠে আসে ঘরে ঢুকে চোখে পড়ে ব্যালকনির দিকে। ধীরে ধীরে পা টিপে সেখানে এগিয়ে যায়। শব্দহীন নিস্তব্ধতায় ভেসে থাকা বিকালের আলোয় সে দেখতে পায় তার স্নিগ্ধাময়ী, তার চাঁদমুখী স্ত্রী মেহিনুর দাঁড়িয়ে আছেন ব্যালকনিতে। চুলে হালকা বাতাসের দোলা, চোখে দূরে আকাশের দিকে তাকিয়ে থাকা অপার্থিব এক প্রশান্তি। চাঁদের স্নিগ্ধতায় যেন শরীরটা রূপালী আলোয় রাঙা হয়ে উঠেছে। সেই রূপে, সেই আলোয় এহসান এক মুহূর্তের জন্য শ্বাসও নিতে ভুলে যায়। 3 মাস হলো মেহিনুরের গর্ভে এসেছে তাদের ভালোবাসার নিঃশব্দ ফল। শরীরটা একটু গুলুমুলু হয়ে উঠেছে, হালকা ফুলে আছে পেট। তবুও যেন আরও মায়াবী, আরও কোমল, আরও আনন্দ লাগছে মেহিনুরকে। ওর গায়ের রংটাও যেন দিনে দিনে চকচকে হয়ে উঠছে। হয়তো আল্লাহর রহমতেই এমন আলোয় ভরে উঠেছে ওর অস্তিত্ব। তবে এই আলোর আড়ালে লুকিয়ে আছে কষ্ট। রাতগুলো সহজ যায় না মেহিনুরের। কখনো কোমরে ব্যথা, কখনো পেটে চাপ, কখনো হঠাৎ নিঃশ্বাসে ক্লান্তির ছায়া। এই অল্প সময় শরীর যেন পাল্টে যাচ্ছে। তবু মুখে কিছু বলে না সে। চোখে মুখে যন্ত্রণার আঁচ নেই। দাঁত চেপে সবকিছু সহ্য করে যায়। একটা অভিযোগ নয়, একটা শব্দ নয়। কিন্তু এহসান তো বোঝে, সে তো মেহিনুরের প্রতিটি নীরবতা, প্রতিটি নিঃশ্বাস পড়ার ছন্দ পড়ে ফেলতে জানে। সে জানে এই নারী কষ্ট পাচ্ছেন, তবুও কিছু বলেন না, শুধু সহ্য করেন। তাতে যেন তার ভালোবাসার পরিপূর্ণতা আছে। নিজেও তো কম ব্যস্ত নয় এহসান। কখনো পার্টি অফিস, কখনো নিজের অফিস, কখনো বড় কোনো ডিল, কখনো জরুরি মিটিং। তবুও শত ব্যস্ততার মাঝে চেষ্টা করে মেহিনুরের পাশে থাকার। একটুখানি সময় পেলেই ঘরে ফেরে, ওর কাঁধে হাত রাখে, মেহিনুরের মুখের দিকে তাকিয়ে শান্তি খোঁজে। এই কটা মাসে জীবন যেন পাল্টে গেছে। সুখ আর দায়িত্ব দুই মিলিয়ে একটা নতুন পৃথিবী তৈরি হয়েছে। তবু মাঝে মাঝে হিমশিম খেতে হয়। জীবন থেমে থাকে না তো। তবু এহসানের মন বলে, এই নারীর জন্য, এই সন্তানের জন্য সবই তো সওয়া যায়। এই নারী, এই স্নিগ্ধতায় ভেজা চেহারা, এই মাতৃত্বের কোমল রেখা, এ যেন পৃথিবীর সব শান্তি মিলিয়ে এক নিখুঁত শিল্পকর্ম। মেনুর হঠাৎ যেন হালকা শিহরণ টের পায় শরীরে। চেনা এক ঘ্রাণ নাকে এসে লাগে। ওই যে ওর প্রিয় পুরুষের শরীরের মন মাতানো ঘ্রাণ। মনের গভীরে থেকে এক কণ্ঠ বলে ওঠে,
আমার প্রিয় পুরুষ আমার আশেপাশে আছেন। এক চিলতে হাসি খেলে যায় ওর ঠোঁটে। ধীরে ধীরে পেছনে তাকায় এহসানের চোখে তখন অপার মুগ্ধতা। সে জানে এই নারীর মতো করে কেউ ভালোবাসতে পারে না, সহ্য করতে পারে না, দিতে পারে না। আর মেহিনুরের চোখে তখন বিস্ময় আর স্বস্তি মিলিয়ে এক কোমল দীপ্তি যেন চোখেই বলে উঠল। আপনি এসেছেন, আমি ঠিক বুঝেছি। এহসান ধীরে ধীরে ছোট্ট সাদা বিড়াল মেহিনুরের সামনে ধরে। মেহিনুরের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। বিড়ালটি যেন হুবহু কোনো হারিয়ে যাওয়া সময়ের স্মৃতি হয়ে ফিরে এসেছে। এহসান কোমল কণ্ঠে বলে। নিন আপনার উপহার। মেহনুর হা করে চেয়ে থাকে মেহিনুরের মুখ আর সেই সাদা তুলতুলে প্রাণীটার দিকে। চোখ ধীরে ধীরে জলে ভরে ওঠে। মন ভেসে যায় 15 বছরের এক বিকেলে। স্মৃতির ধুলো ঝেড়ে সামনে আসে তার শৈশবের প্রিয় সঙ্গী, তার মুয়াজ্জা। সেই সাদা বিড়াল যে ছিল তার নিঃসঙ্গ সময় নীরব বন্ধুর মতো। কাপা কণ্ঠে বলে। মুয়াজ্জা, আমার মুয়াজ্জার মতন এটা। এহসান একটু কাছে এগিয়ে এসে বলেন এক অদ্ভুত স্নেহে ভরা কণ্ঠে। নিবে না কোলে? এটা তোমার সেই প্রিয় বিড়াল নয়, কিন্তু ঠিক তার মতো, তার ছায়া হয়ে এসেছি আজ তোমার জীবনে। মেহিনুর কাঁপতে থাকা হাতে সাদা বিড়ালটিকে কোলে তুলে নেয়। তার চোখ ভিজে যায়, ঠোঁট কাঁপে। শরীরের মধ্যে দিয়ে এক নরম স্নেহের ঢেউ বয়ে যায়। সে নীরবে বিড়ালটির শরীরে হাত বুলিয়ে যায়, যেন সে স্পর্শ করছে শৈশবের এক কষ্টে ঢাকা ভালোবাসাকে। এহসান সেদিকে তাকিয়ে নরম স্বরে বলেন। তোমার মুয়াজ্জা, ওকে আমিও খুব মিস করি। তোমায় তো দেখাই হয়েছিল ওর কারণে। মেহিনুর চোখ বড় করে তাকায় তার দিকে, অবাক হয়ে প্রশ্ন করে। কি করে, কিভাবে? এহসান এক চিলতে মুচকি হাসি দিয়ে এগিয়ে আসে, তার গালে হালকা করে হাত রাখে। তার চোখে একরাশ স্মৃতি জমে আছে। প্রতিদিন ফজরের নামাজের পর তুমি তোমাদের উঠোনে ছোট ছোট পায়চারি করতে, ওকে নিয়ে খেলতে, দৌড়াতে। তোমার মুয়াজ্জা আর তুমি যেন ছিলে একই আত্মা। তোমার হাসির শব্দ, ওর দৌড়, সব মিলিয়ে এক স্বপ্নময় ভোর হয়ে উঠত। আমি দূর থেকে দেখতাম, নিঃশব্দে অবাক হয়ে তোমায় দেখতাম প্রতিদিন। মেনুর গলা শুকিয়ে আসে, সে চেয়ারে বসে পড়ে, বিড়ালটিকে নামিয়ে দিয়ে বলে। আপনি আমায় দেখতেন কিভাবে, কখন থেকে? এহসান হেসে ফেলে, একটু খুনসুটির ভঙ্গিতে বলে। এত অস্থির হয়েও না, আজ তো সব জানার পালা। তোমায় শুধু ভালোবাসিনি, তোমার প্রতিটি দিন, প্রতিটি অভ্যাস আমি মুখস্থ করেছি। তোমার হাঁটা, তোমার হাসি, তোমার মুয়াজ্জাকে কোলে নেওয়া, সব দেখেছি। মেহনুর রাগে চোখ পাকায়, ঠোঁট কাঁপে। ঠিক তখনই এহসান হঠাৎ তার মুখ এগিয়ে এনে মেহিনুরের থুতনিতে থাকা ছোট্ট তিলের ঠোঁট ছুঁয়ে দেয়। মেহিনুর দাঁত চেপে বলে। সব সময় মনে হয় এসব ধান্দাতেই আপনি ব্যস্ত থাকেন। এহসান হেসে বলে। তোমার মতো রূপবতী নারী সামনে থাকলে আর কি ঠান্ডা আটবে বলো তো মনে? আর তোমার থুতনির এই তিলে ঠোঁট ছোঁয়ানোর লোভ সামলানো যে তাই। মেহনুর বিরক্ত হয়ে সোফায় বসে পড়ে। বিড়ালটি তার পায়ের পাশে এসে বসে। সে গম্ভীর গলায় বলে। এবার বলুন কিভাবে, কখন, কোথায় আমাকে আপনি প্রথম দেখলেন আর কতবার? এহসান মুচকি হেসে মেহিনুরের পাশে বসে। চারপাশ নিস্তব্ধ, বাতাসে ভেসে আসে ফেলে আসা সময়ের গন্ধ। তার গলার স্বর যেন এক আবছা স্মৃতির গহ্বর থেকে উঠে আসে। তখন আমার বয়স 19, তুমি হয়তো 13 কিংবা 14। একটা কোমল সকাল ছিল সেদিন, শাওয়াল মাসের 3 তারিখ। ভোরের আলো তখনও ধবধবে হয়ে ওঠেনি, আর আমি ফিরছিলাম ফজরের নামাজ পড়ে। হঠাৎই তোমায় দেখলাম। তোমার পরনে সাদা একখানা নামাজের হিজাব, গায়ে কালো গাউন, চোখে মুখে নামাজের পবিত্র আলো, আর ঠোঁটে সেই নিষ্পাপ নির্ভার হাসি। তুমি হাসতে হাসতে দৌড়ে যাচ্ছিলে তোমার মুয়াজ্জার পেছনে। পেছনে ছুটছিল মেহরুব আর মেহরাজ। সেই এক মুহূর্তেই তুমি আমার দুনিয়াটাকে বদলে দিলে। সে মুহূর্তে কিছু একটা চেপে বসেছিল হৃদয়ে, অজানা অদেখা এক অনুভব। চুপচাপ ফিরে এসেছিলাম বাড়ি, কিন্তু মাথার ভেতর শুধু তুই। একটা অপরাধ বোধ ঘিরে ধরেছিল আমাকে। নিজেকে জিজ্ঞেস করছিলাম, তুই কি পাগল হয়েছিস? তুই তো ওকে ভাতিজির চোখেই দেখার কথা। ঘৃণা হচ্ছিল নিজের উপর। তবু জানো, সেই ঘৃণার মধ্যেও ভালোবাসার একটা মৃত আগুন দাউ দাউ করে জ্বলে উঠছিল। তোমার চোখের আলো, তোমার হাসির শব্দ, তোমার দৌড়ে যাওয়ার পায়ের শব্দ, সব কিছু আমার ভেতরে গভীর কিছু জাগিয়ে তুলছিল। আমি নিজেকে বারণ করতাম, বলতাম না এহসান, হারাম, কিন্তু হৃদয় ছিল একেবারে অবাধ্য। তোমার একটি মাত্র দেখা পেতে আমি ছটফট করতাম। আমার সমস্ত আত্মা তোমার আশেপাশে ঘুরে বেড়াতো, যেন তুমি একটা দোয়ার উত্তর, যে দোয়া আমি কখনো
চেয়েই উঠিনি, তবু যেন আল্লাহ নিজ হাতে তুলে দিয়েছিলেন চোখে। এহসান একটু থামে, চোখ মেলে তাকায় মেহিনুরের দিকে, তার কণ্ঠে ভারী আবেগ। তোমাদের বাড়ির সামনের রাস্তায় তো আমাদেরও জমি ছিল 9 শতক। তোমার বাবা চাচারা সবাইকে সেই পথ দিয়ে যাওয়া নিষেধ করলেও আমরা যেতে পারতাম। মসজিদে যাবার অজুহাতে আমি সেদিক দিয়ে চলতাম, শুধু নামাজের জন্য কেবল নয়। তোমায় দেখার তীব্র তৃষ্ণা আমাকে সে পথে টেনে নিয়ে যেত। তুমি বুঝতে না, তুমি তখন ছিলে আকাশের মতো মুক্ত। আমি ছিলাম তোমার পৃথিবীর বাইরে একজন নির্বাক দর্শক। দূর থেকে তাকিয়ে থাকতাম তোমার দিকে। তোমার চলাফেরা, হাসি, চুলের নড়াচড়া সব কিছু আমার হৃদয়ে এক একটা মধুর খোঁচা দিয়ে যেত। তোমার অজান্তেই আমি প্রতিদিন পুড়ে মরতাম। তুমি হাসলে আমি শান্তি পেতাম, তুমি না থাকলে দিনটা ফিকে লাগতো।